আসসালামু আলাইকুম। প্রথমে আজকে খবরের একটু মূল অংশটি শুনুন। মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একটা কিছু হলে হিউম্যান রাইটস এত কথা শুনি। একটা কিছু হইলে মানে আপনার দেশের মানুষের মাইরা ছাতু বানায় বলাইতেছেন, পিঠায় হাড্ডি উড্ডি ভাইয়া দিতেছেন, জুডিশিয়ারিরে 12টা বাজাইছেন, ইচ্ছা মতো নিজের চাকর বাকরের বিচারপতি বানাইলেন, নিজের দলের লোকদেরকে দেশে বিদেশ থেকে হায়ার করে নিয়ে এসে পুলিশ অফিসার বানাইলেন। একটা কিছু আর হওয়ার বাকি রাখছেন কি? কত রকমের সংগঠন, কি হিউম্যান রাইট ওয়াচ, কি হিউম্যান রাইট ওয়াচ আপনি জানেনই না নাম? আচ্ছা ঠিক আছে, কি হিউম্যান রাইটস ওয়াচ আর কোনটার নাম জানেন আপনি বলেন, আপনিই বলেন কোনটার নাম জানেন? রাইট অমক সমক নানা ধরনের সংগঠন তোলপাড়। নানা ধরনের সংগঠন তোলবার। কই এই যে এতগুলি মানুষ পড়লো, এটা কি ভায়োলেশন অফ হিউম্যান রাইটস না? অবশ্যই, এবং সেটা আপনার দলের লোকরা করছে। এইসব সংগঠনগুলি নিয়ে যারা আন্তর্জাতিক, যারা একেবারে তখন অস্থির হয়ে লাভ দিয়ে পড়লো, কত লেখালেখি, আমাদের উপরে কত চাপ, তো তারা আপনাদের উপরে লিখবে না তো লিখবে কাদের? সরকারে তো আপনি বসে আছেন। আপনারা হিউম্যান রাইটস লঙ্ঘন করেন, আপনাদের বিরুদ্ধে লিখবে না তো লিখবে কার বিরুদ্ধে বলেন? আপনার মরা বাপের বিরুদ্ধে? এই সময় তারা চুপ থাকলো কেন? চুপ থাকে না তো, লিখছে তো। যে এইগুলোর মূল কারণ আপনি। গুম হয়ে যাচ্ছে নেতারা। একটা দলের যুগ্ম সম্পাদক গুম হয়ে যায়, একজন এক্স এমপি গুম হয়ে যায়, লিখতেছে তো, আমরা তো বলতেছি, আপনি শুনতেছেন না। কারণ আপনি কুম্ভকর্ণ, ওই যে বললেন মানবাধিকার মানবাধিকার সংগঠন, এইসব নামই জানেন না, একটু পরের মধ্যে লেখা। আর এখানে যে একেবারে জ্যান্ত মানুষগুলিকে পুড়িয়ে মারলো, তখন এদের কোনো মুখেও কথা নাই। কে বলছে কথা নেই? কথা বইলা মুখে ফেনা তুলে ফেলছি। কথা নাই মানে? চোখ বন্ধ করে থাকলে কানে শুনবেন কিভাবে? কানেও শুনবেন না, চোখেও দেখবেন না। একটু চোখ কান নাক খোলা রাখেন। আপনার তো আবার সময় আবার বাম কান না ডান কান কাজ করে না। একটু কান টান ভালো করে সাফ করেন। মুরগি মুরগি পাওয়া যায় আশেপাশে, মুরগি থেকে একটা পাকড়া নিয়ে ভালো করে খোঁচান, তাহলে কান একটু বেশি শুনবেন। কলমেরও কালি শেষ, কলমেও জোর নাই তো। কলমের জন্য মানে? আমরা তো আজকে কলম তো পুরোনো জিনিস, আমরা তো কম্পিউটারে লিখি, দেখেন না, একটু শুনেন। তারা কি, তারাও তো এর জন্য দায়ী। এদের কোনো হিউম্যান রাইটস বলে কোনো কিছু না, চরম সুবিধাবাদী। সুবিধাবাদী তো আপনিই বলেন, আপনার হিসাব মতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন কোনটা ভালো বলেন? বলেন, অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল, নোবেল প্রাইজ উইনার, তাদের কথা শুনবেন? আপনার সম্বন্ধে কি লিখছে একটু খুলে দেখেন। ইউএস স্টেট ডিপার্টমেন্ট রিপোর্ট পড়ে দেখেন, ইউকে কান্ট্রি রিপোর্ট পড়ে দেখেন, দেখেন আপনার সম্বন্ধে কি লিখছে। কোন অর্গানাইজেশনের কথা শুনবেন? কোন মানবাধিকার আপনার মনের মতো বলেন? দেখেন, রিপোর্ট পড়েন, এসব অলৌকিক পাগলামি ছাড়েন। অলৌকিক পাগলামি আর কত করবেন?